প্রতিযোগিতা শেষ হয়ে গেল। আবৃত্তি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছো এবং যারা উপভোগ করেছো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আবৃত্তি প্রতিযোগিতায় আসলে হার জিত তো থাকেই, হার জিত থাকবে, এটা হচ্ছে ফর্মালিটি মাত্র, করতে হয় প্রতিযোগিতার খাতিরে। কিন্তু আসলে আমাদের বাচ্চাগুলো তো কোনোটাই আমাদের জন্য ফেলনা নয়। প্রত্যেকটা বাচ্চা, আমি মনে করি আমাদের এখানে এই যে স্পিকারটা যেটা আমি কথা বলছি, অনেক বড় বড় বৃক্ষজনকে দেখেছি এই স্পিকারটার সামনে এসে দাঁড়িয়ে কথা বলতে পারে না, কিন্তু তিনি মহাজ্ঞানী, অনেক কিছুই জানেন, উপস্থাপনা করতে জানেন না। এই বিষয়টা যে আমাদের এই খুদে খুদে বাচ্চাগুলো স্পিকারের সামনে দাঁড়িয়ে নিজেকে উপস্থাপন করেছে, আমি মনে করি ওটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া, যে আমার বাচ্চাগুলো জনসম্মুখে দাঁড়িয়ে নিজেকে কিছু বলতে পারবে, নিজের কথাগুলো অন্যের কাছে উপস্থাপন করতে পারবে। আমাদের প্রতিযোগিতা তো শেষ হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে আমাদের ফলাফলটাও চলে আসবে। আমাদের আগামীকাল যারা ডায়েরি এনেছে তাদেরকে আমরা ডায়েরিতে নোট করে দিয়েছি, যারা ডায়েরি আনেনি বা আমাদের সম্মানিত অভিভাবক এবং আমাদের সুপ্রিয় শিক্ষার্থী, যেহেতু আগামীকাল পবিত্র শবে মিরাজ, পবিত্র শবে মিরাজ উপলক্ষে আগামীকাল স্কুল বন্ধ থাকবে এবং আগামী পরশুদিন অর্থাৎ 29 তারিখ আমাদের সকাল 8:30টায় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের নাচ এবং গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে অনুরোধ করব সকাল 8:30টার মধ্যে অবশ্যই বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য। আমি আবারও বলছি, আগামীকাল পবিত্র শবে মিরাজ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে এবং আগামী পরশুদিন অর্থাৎ 29 তারিখ আমাদের বার্ষিক গান এবং নাচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, সাথে সাথে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে সকাল 8:30টার মধ্যে। সকল শিক্ষার্থী এবং সকল সম্মানিত অভিভাবককে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। আমরা একটু ফলাফলের জন্য অপেক্ষা করব।